আসতে পারে নিষেধাজ্ঞা, শেষ হতে পারে বিশ্বকাপ খেলার স্বপ্ন। সদ্য শেষ হওয়া আসরের নানাবিধ ঘটনায় সাজা হতে পারে অন্তত 6 আর্জেন্টাইন তারকার। ফিফার দেওয়া নতুন বিবৃতিতে কপালে চিন্তার ভাঁজ আকাশে নীলদের। শঙ্কা জেগেছে 2030 বিশ্বকাপে খেলা নিয়েও। ফিফার দেওয়া বিবৃতি অনুযায়ী তবে কেমন সাজা পেতে পারে পারেদেস মলিনার মতো তারকারা, সেটা নিয়েই বিস্তারিত থাকছে রিপোর্টে। বিশ্বকাপ ফুটবল এলেই যেন আর্জেন্টিনাকে নিয়ে শুরু হয় একের পর এক বিতর্ক। কখনো রেফারির সিদ্ধান্ত তাদের পক্ষে যাওয়া, আবার কখনো ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা নেওয়া, কখনো আবার মাঠের খেলার বাইরে তাদের আচরণ নিয়ে প্রশ্ন ওঠে গোটা ফুটবল বিশ্বে। সদ্য শেষ হওয়া আসরেও আর্জেন্টিনাকে নিয়ে বিতর্ক ছড়িয়েছে বেশ। তবে এবার অবশ্য ফেঁসে যেতে পারে আকাশী নীলরা। সেমিফাইনাল ও ফাইনালের মঞ্চে তাদের আচরণের পর নড়ে চড়ে বসেছে ফিফা। পেতে পারে বিরাট সাজা, এমনকি আসতে পারে বিশ্বকাপের নিষেধাজ্ঞাও। সদ্য শেষ হওয়া আসরের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় আকাশী নীলরা। অতিরিক্ত সময় ফেরান তোরেসের গোলে নিজেদের দ্বিতীয় শিরোপা জেতে স্পেন। এর আগে অবশ্য শিশুসুলভ ভুলের কারণে দুটো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এনজো ফার্নান্দেসকে। তবে সেই ঘটনা ছাপিয়ে ম্যাচের পর লিয়ান্দ্রো পারাদেস ও নাহুয়েল মলিনার আচরণ প্রশ্নবিদ্ধ করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মলিনাকে দেখা যায় স্প্যানিশ অধিনায়ক রদ্রির ওপর তেড়ে যেতে। অন্যদিকে পারাদেস তো মাথা ঠান্ডায় রাখতে পারেননি। এরিক গার্সিয়া ও গাভি দুজনের ওপরই চড়াও হন আর্জেন্টাইন এই তারকা। তবে শুধু এই দুজনই নন, ফাইনালের শেষ বাঁশি বাজার পর মেজাজ হারিয়েছেন বেশ কিছু তারকা ফুটবলারও। স্পেনের খেলোয়াড়দের সাথে অহেতুক তর্কে জড়ান অনেকেই। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও তেড়ে যান স্প্যানিশ তারকা দানি ওলমোর দিকে। যদিও এর দিন কয়েক পরে আয়ালা এমন ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনাও করেছেন। তবে ওলমো আয়ালার সেই ক্ষমা গ্রহণ করেননি, উল্টো তার উপর মিথ্যা বলার অভিযোগ এনেছেন। সেই সাথে ফিফার বিবৃতিতেও নাম উঠে এসেছে থিয়াগো আলমাদার। তাদের বিপক্ষে তদন্ত সাপেক্ষে কঠিন সাজা দেওয়ার ব্যাপারেও চিন্তা ভাবনা শুরু করেছে ফিফা। এক বিবৃতিতে তারা জানায়, ফিফা শৃঙ্খলা কমিটি 2026 বিশ্বকাপ ফাইনাল চলাকালীন ঘটে যাওয়া ঘটনা সংক্রান্ত প্রতিবেদন পেয়েছে এবং তাতে থাকা সুপারিশ অনুসারে ফিফা শৃঙ্খলা বিধির 11 নং অনুচ্ছেদের 1I ধারার সম্ভাব্য লঙ্ঘনের জন্য আর্জেন্টিনার খেলোয়াড় নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রো পারাদেস এবং আর্জেন্টিনার কোচ রবার্তো আয়ালার বিপক্ষে শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে। এছাড়াও ফিফা শৃঙ্খলা বিধির 14 নং অনুচ্ছেদের 1B ধারার সম্ভাব্য লঙ্ঘনের জন্য আর্জেন্টিনার খেলোয়াড় নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা এবং স্পেনের খেলোয়াড় পাবলো গাভির বিপক্ষে শাস্তিমূলক কার্যক্রম শুরু করা হয়েছে। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ডের একটি ব্যানার প্রদর্শনের বিষয়টি নিয়েও আলাদাভাবে কাজ শুরু করেছে ফিফা। ম্যাচের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার এমন ব্যানার প্রদর্শনের কারণেও বড় ধরনের সাজা হতে পারে আকাশী নীলদের। এর আগে 2014 সালেও এমন ধরনের কাজের সাজা হিসেবে আর্জেন্টিনাকে জরিমানা করেছিল ফিফা। আর এবার আবারও প্রায় এক যুগ পর সেই একই ঘটনার জন্ম দেওয়ায় ফেঁসে যেতে পারে ক্রিশ্চিয়ানো রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও জিওভানি লো সেলসোর মতো তারকারা। আর এমনটাই যদি হয় তবে পরবর্তী বিশ্বকাপের ম্যাচে মাঠে নামা নিয়ে নিষেধাজ্ঞা পেতে পারে আর্জেন্টিনার এসব খেলোয়াড়েরা। যদিও এ ব্যাপারে অফিসিয়াল কোনো বিবৃতি এখন পর্যন্ত দেওয়া হয়নি আকাশী নীলদের। তবে সাড়া দেওয়া হলে তার প্রভাবটা যে পড়বে 2030 বিশ্বকাপে, এটা এক প্রকার নিশ্চিতই বলা যায়।